স্বপ্নের ব্যাখ্যা করে গিয়েছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ছাড়াও অনেক নবীজিরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন। কিন্তু বর্তমান জামানাতে স্বপ্নের তাবির বলার, স্বপ্নের ব্যাখ্যাকার, এর দার্শনিক ও স্কলার খুঁজে পাওয়া খুব মুশকিল। অনেকে বললেও তাদের সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা মিলে না। তারপরও ইসলাম ও বিজ্ঞান যে বর্তমান জামানাতে তিনটি আলামত যদি আপনার নিজের কাছে ধরতে পারেন, আপনি যে আপনার তিনটি আলামত আপনি টের পেয়ে যান, তাহলে আপনি বুঝে নেবেন যে মৃত্যু আপনার সন্নিকটে চলে আসছে। একটা হলো আপনার আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয়, আর একটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয়, আর একটা স্বপ্ন হয় নিজের কল্পনা থেকে। ঠিক আছে নি? একটি স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে, আর একটি স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে, আরেকটি স্বপ্ন হতে পারে নিজের কল্পনা থেকে। সারাদিন আপনি অনেক কিছু নিয়ে ভাবতেছেন, ওগুলো রাতের বেলা ঘুমের ভিতরে আপনার স্বপ্নের ভিতরে চলে আসতে পারে। দ্বিতীয়ত, শয়তান আপনাকে আতঙ্কিত করার জন্য, ভীতু সন্ত্রস্ত করার জন্য, দুর্বল বানাবার জন্য স্বপ্নের ভিতরে আপনাকে বিভিন্ন ভয় দেখিয়ে থাকে। স্বপ্নের ভিতরে শয়তানে অনেক কিছু দেখাতে পারে। আর 3 নম্বরে হলো আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নগুলি বাস্তব হয়ে থাকে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করেন, সাবধান করেন, তাকে সচেতন করার জন্য। অনেক সময় আল্লাহ পাক রব্বে কারিম মাওলায় পাক অনেক স্বপ্নের ভিতরে আমাদেরকে সাবধান করে থাকেন। স্বপ্নের তাবির করেছিল যুগ শ্রেষ্ঠ যে তাবির করেছিলেন, শ্রেষ্ঠ তাবির কারক যিনি ছিলেন, তিনি ছিলেন সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির করতে পারতেন, এবং তিনি স্বপ্নের তাবির করতেন, বলতেন। শ্রেষ্ঠ তাবির কারক ছিলেন, স্বপ্নের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার তিনি ছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম ছাড়াও অনেক নবীরা স্বপ্নের ব্যাখ্যা করতেন। কিন্তু বর্তমান জমানাটা এরকম যে বর্তমানে স্বপ্নের তাবির করা, স্বপ্নের ব্যাখ্যা করার মতন দার্শনিক ও ব্যাখ্যাকার, ইসলামিক এরকম স্কলার পাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে। তো আপনি যদি 3টি আলামত আপনার জীবনে ঘটতে দেখেন, তাহলে আপনি সতর্ক হবেন, আপনি বুঝে নেবেন যে মৃত্যু হয়তোবা আপনাকে তাড়া করতেছে, মৃত্যু হয়তোবা আপনার আশপাশে ঘুরতেছে। আপনি মৃত্যুর জন্য তৈরি হবেন। মৃত্যুর জন্য কি তৈরি হবেন? যদি 3টি আলামত আপনার জীবনে দেখা দেয়, 3টি আলামত যদি আপনার জীবনে প্রকাশ পায়, তাহলে আপনি বুঝে নেবেন মৃত্যু হয়তোবা আপনার সন্নিকটে চলে এসেছে। কোরআন ও হাদিস, ইসলাম ও বিজ্ঞান যে 3টি আলামতের কথা বলেছে, 1 নাম্বার আলামত হল আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যারা মারা গেছে, তাদের সঙ্গে যদি আপনার বারবার দেখা হয়, আপনার সঙ্গে যদি তাদের সঙ্গে বারবার স্বপ্নযোগে দেখা হয়, এবং স্বপ্নযোগে যদি তারা আপনাকে ডাকে যে আমাদের কাছে চলে আসো। এরকম হয়েছে, বহুত লোক বলেছে যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি আমার দাদাজান আমাকে তার কাছে যেতে বলতেছে, ডাকতেছে। আমার বাবাজান আমাকে তার কাছে ডাকতেছে, আমাকে যেতে বলতেছে, বলতেছে আমার কাছে চলে আসো। তো এরকম যদি কোনো স্বপ্ন দেখেন যে মৃত্যু ব্যক্তি আপনার সঙ্গে বারবার দেখা করতেছে, অথবা মৃত্যু ব্যক্তি আপনাকে ডাকতেছে তার নিকটে, তাহলে আপনি একটু সতর্ক হবেন, সাবধান হবেন। এটি আপনার 1 নাম্বার আলামত। হয়তোবা আল্লাহ চাহে তো কিছুদিনের ভিতরে, 40 দিন পরে, এর বেশি অথবা কম আপনার মৃত্যু হতে পারে। 2 নাম্বার কারণ হলো, যদি আপনি রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন যে আপনার মুখের ভিতর থেকে একটি পাখি উড়ে গেছে। রাতে বেলা ঘুমাইছেন, স্বপ্নের ভিতরে দেখছেন যে আপনার মুখ দিয়ে বের হয়ে একটি পাখি চলে গেছে। আপনার মুখের থেকে একটা বের হয়ে কি চলে গেছে? পাখি চলে গেছে। আসলে পাখি চলে যায় না, আপনার কিছুদিন পরে আপনার রুহুটা চলে যাবে, ওটা পাখির বেশে আপনার মুখ থেকে বেরিয়ে গেছে।
তাই 2 নম্বর আলামত যদি আপনি দেখতে পান স্বপ্ন যোগে, আপনি একটু সতর্ক হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন, মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি নেওয়া শুরু করবেন। আর 3য় নম্বর যে স্বপ্নটি রয়েছে, 3য় নম্বর যে আলামতটি রয়েছে, যদি আপনি স্বপ্নের ঘরে দেখতে পান, অথবা আপনি যদি বারবার স্বপ্নে দেখেন যে আপনি এক দেশ থেকে স্বপ্নযোগে অন্য দেশে ভ্রমণ করতেছেন। এরকম কিন্তু অনেক সময় হয় যে রাতের বেলা ঘুমাইছি, স্বপ্নযোগে দেখতেছি আমি ভারত যাচ্ছি, আমি সৌদি যাচ্ছি, আমি ওমান যাচ্ছি, আমি দুবাই যাচ্ছি, মানে আমি দেশ থেকে অন্য দেশে সফর করতেছি। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। আপনি দেশ থেকে অন্য দেশে সফর করতেছেন, মানে আপনার দুনিয়ার জিন্দেগি ছেড়ে আপনার কবরের জিন্দেগিতে হয়তো বা পাড়ি জমাতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যেই আলামত 3টির কথা বলেছি, এই আলামত 3টি অবশ্যই যদি আমাদের জীবনে কারো ঘটে যায়, তাহলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। আর এই 3টি ঘটনা যদি না ঘটে, তাহলে কি আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিব না? অবশ্যই নিব। 3টি ঘটনা ছাড়াই তো আমরা মৃত্যুর জন্য তৈরি হতে হবে, যেহেতু আমাদের মরণ আছে। সুতরাং এই 3টি হলো আপনাকে অতিরিক্ত সতর্কবাণী। এই 3টি আলামত যদি কারো জীবনে ঘটে যায়, তাহলে আপনি পরিপূর্ণ প্রস্তুতি নেবেন যে আল্লাহ চাহে তো হয়তোবা আমি আর দুনিয়াতে থাকবো না।